এই বক্তৃতা দিয়া আরো লম্বা বক্তৃতা, আরো কিছু বিষয় আছে, এখানে কিছু আলোচনার বিষয়ও আছে যে খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয়, সেটা এক স্বয়ং সম্পূর্ণ আলোচনা, যেটা এখানে আলোচনার অবকাশ নাই, আমার আলোচ্য বিষয় নয়। ইসলামের দৃষ্টিতে খেলাফতের যোগ্যতা আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফতের যোগ্যতা খেলাফতের মসনদ যোগ্যতার ভিত্তিতে হয়। এই মূলনীতিকে ডিনাই করে কুখ্যাত মুনাফিক মূর্খ মুসলমান অশিক্ষিত মুসলমানদেরকে বুঝাইছে যে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয়। এই জন্য প্রথম 3 খলিফাকেও জালিম সাব্যস্ত করে সাহাবা সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে, বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জালিম ঘোষণা দিয়া সাহাবা সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে। এর উপর ভিত্তি করে মুসলমানের মধ্যে 72 দল ভ্রান্ত মতবাদী সূত্রপাত হয়েছে। 72টা ভ্রান্ত মতবাদী মুসলমানের সূত্রপাত হয় ইবনে সাবার আন্দোলনের উপর ভিত্তি করে। কাজেই এই ইতিহাস এই কথার জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বার উদ্ঘাটন মুনাফিকরা করেছিল, মুনাফিকরাই এতে অংশগ্রহণ করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করে এদের অন্তরে নেফাক ছাড়া আর কিছু নাই। তাই এই আজমতে সাহাবা যে আপনারা নাম দিয়েছেন, আমি মনে করি এখানে শুধু সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করাটাই যথেষ্ট হবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে কোন পদ্ধতিতে করে, কেন করে, কোন মুনাফিকের উস্কানিতে করে, সেই ব্যাপারেও আলোচনা হওয়া দরকার। এই জন্য এইদিকে আপনাদের একটু আভাস দিয়েছি এবং সেই ব্যাপারেও আমাদের সকলের সোচ্চার হয়ে যাওয়া দরকার। আমাদের সমাজে যেন কোনো সাহাবা সমালোচক মুনাফিক এই সরল মুসলমান হকপন্থী মুসলমানের সমাজে যেন কোনোদিন ঠাই করে নিতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার সুমতি যেন আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাব্বন একটা শব্দ আছে, এই শব্দের 2 অর্থ, একটা হইল সমালোচনা আর একটা হইল গালিগালাজ। গালিগালাজ করা, সমালোচনা করা তো অপরাধই, গালিগালাজ করা জঘন্যতম অপরাধ। এখানে প্রশ্ন করা হয়েছে যে রাসূলকে সাহাবায়ে কেরামের উপর যারা তারা বলে সমালোচনাকারীর উপর আল্লাহর লানত নয়, লানত হলো তাদের উপর যারা গালিগালাজ করে। এই প্রশ্ন যিনি লিখেছেন অথবা যার উস্কানিতে লিখেছেন তিনি সাব্বুন শব্দের অর্থ শিখেন নাই, মাদ্রাসায় ভর্তি হইয়া সাব্বুন শব্দের অর্থ শিখা। সাব্বুন গালিগালাজরেও কয়, সাব্বুন সমালোচনারেও কয়। গালিগালাজকারীর উপর আল্লাহর লানত, সাহাবাদের সমালোচনাকারীর উপর আল্লাহর লানত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।